প্রিয় দর্শক সকলকে রাম রাম নমস্কার। আজকে আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এতদিন জেলে ছিলেন, তো অত জ্ঞান নেই। তাতে পরমাত্মা যদি কৃপা করেন তাহলে একটু কিছু বলতে পারবো, তাছাড়া জীবের কোনো সাধ্য নেই কিছু বলার। তা আপনি যে প্রশ্নটি আপনার দর্শকের হয়ে আমার কাছে জানতে চাইলেন যে শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ উনি আজকে 10 থেকে 11 বৎসর জেলে ছিলেন। এই বিষয়গুলো নিয়ে কি অনেক গভীরভাবে যদি চিন্তাধারা করা যায় যে একজন সন্ত তিনি জেলে বা কেন গেলেন এবং জেলে এতদিন কেন বা থাকলেন, তার পিছনে কারণটা কি, এবারে সেই জেল থেকে বাইর হওয়ার পর উনি যে কিছু বার্তা দিলেন এই জগৎবাসীর জন্য বা ওনার ভক্তের জন্য। এবারে সত্যি কথা বলতে কি, একটু কিছু উদাহরণ না দিলে তো বোঝা যাবে না। সত্যটাকে আমাদের এমন একটা আমরা পরিবেশে বসবাস করি যে সত্যটাকে আমরা অত সহজে হজম করতে পারি না। সেটা কীরকম? গ্যালিলিও বা নিউটন যে বৈজ্ঞানিক ছিলেন, উনি বলছিল যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে, কিন্তু আর এক বৈজ্ঞানিক বলছিল যে না, পৃথিবীর চারপাশেই সূর্য ঘোরে। তা যে পরে বলল যে ওই পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তাকে ক্রিশ করা হলো, অর্থাৎ হত্যা করা হলো। পরবর্তী যখন ভালোভাবে রিসার্চ করে দেখা গেল যে না, ওই ব্যক্তি ওই বৈজ্ঞানিকই কথাটা ঠিক বলছিল। কোন কথাটা? সেটা হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। কিন্তু তখন আফসোস করে তো কোনো লাভ নাই, ভুলবশত তাকে তো তোমরা মারিয়ে ফেললেন, তাকে দণ্ড দিলেন। কিন্তু এখন তো দেখলেন যে না, উনি যেটা বলছিল কথা ঠিক। ঠিক এই জিনিসগুলোই সন্ত রামপাল মহারাজ আধ্যাত্মিক জগতে যে সত্য জ্ঞানগুলো আমাদের বেদের শাস্ত্রে যে মেলে, গীতাতে যে মেলে, গীতা অনুসার শাস্ত্র অনুসারে যে জ্ঞানগুলো, আধ্যাত্মিক জ্ঞানগুলো ভগৎ সমাজের মধ্যে ছড়িয়ে দিল। এই অজ্ঞানী গুরু যারা আছেন তাদের আধ্যাত্মিক কোনো জ্ঞান নেই, কোনো শাস্ত্র জ্ঞান নেই। তারা কি করল? জোরপূর্বক তাকে জেলে বন্দি করালো, যাতে ওদের যে মানে একটা নকলি জ্ঞান চালার যে দোকান, এই দোকানটা যেন ভালোভাবে চলে। কিন্তু এই নকলি গুরু এটাও জানে না যে সন্ত রামপাল বাস্তবিক রূপে উনি কে, উনি কি। ওনাকে যে জেলে পড়লেন, আরে উনি তো নিজের ইচ্ছায় গেলেন, নিজের ইচ্ছায় বাইরে হলেন। একটা ভাববার বিষয় আছে, আমাদের ভারতের যে ল অ্যান্ড অর্ডার আছে, সংবিধান যখন আদেশ দিল যে সন্ত রামপাল মহারাজের যাবজ্জীবন জেল হলো, ভালো কথা, আমার ভারতের এই জাজ করে দেখলো সংবিধানও ভারতবর্ষের। তাহলে আবার কেন ওই সংবিধান ওই জাজে কি করে তাকে বাইজ্জত বরি করলো? আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করুন। এই নকলি যে ধর্মগুরুগুলা যে করলো, ভাই কলম তো মারি দিল জাজমেন্টে যে তোমাকে যাবজ্জীবন জেল হয়ে গেল। ওটা কি তোমার আমেরিকা বা ইংল্যান্ড বা সুইজারল্যান্ডের বাইরের কোনো লয়েন মানে সংবিধানের ধারায় কি লেখা ছিল যে সন্ত রামপাল মহারাজের যাবজ্জীবন হবে? আর এখন যে বাইজ্জত বরি হলো, এটা কোন সংবিধানের? এটা তো ভারতবর্ষের সংবিধান নাকি? তখন কি বাইরে ছিল? আমাদের সন্ত রামপাল মহারাজ থেকে শুরু করিয়া তাদের যত আমরা ফলোয়ার আছি, অর্থাৎ শিষ্য আছি, আমরা শান্তশিষ্ট। যদি আমরা আমাদের শিষ্যরা যদি মানহানি একটা যে কেস আছে, সেই কেসটা যদি এই ধর্মগুরু নামে যদি করি, বাকি ধর্মগুরু তাহলে কি হবে? কিন্তু না, এটা সব পরমাত্মারই নীলা। কারণ ওনাকে আজ থেকে এত হাজার বছর আগেই নাস্ত্রেদমন্স, ফ্লোরেন্স, মহান মহান ভবিষ্যৎ বক্তা যারা আছে, তারা ভবিষ্যৎ বক্তা বলছে, ভবিষ্যৎ মালিকাতেও বলছে যে ভারতবর্ষে হরিয়ানা প্রান্ত থেকে একজন সন্ত আসবে,
উনি হচ্ছে তত্ত্বদর্শী সন। এবারে তত্ত্বদর্শী সন তার প্রমাণ এটাই হবে যে যার নামে দেশদ্রোহী কেস লাগবে তাকেই জানবেন উনি হচ্ছে তত্ত্বদর্শী সন্ত অর্থাৎ পূর্ণগুরু। তা এটা যে পরমাত্মারই লীলা ছিল, কিন্তু এই নকলি ধর্মগুরুগুলো বুঝতে পারেনি, সেটা বুঝতে পারে নাই। কিন্তু ওরা জানে যে আমরা সন্ত রামপাল মহারাজের জ্ঞানটাকে ডাবে রাখিয়া অর্থাৎ জেলে বন করিয়া আমাদের যে নকলি জ্ঞানগুলো আমরা প্রসার করব, আর আমাদের দোকান চলতে থাকবে, ঠিক আছে, আর আমাদের পেট ভরতে থাকবে। আর সাধারণ মানুষের পুণ্য মুক্তি হবে কি হবে না তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওদের দোকানটা চালানো এবং পেট চালানোই ওরা মেন কর্তব্য মনে করে, ঠিক আছে। তাহলে ওটাই যদি না হবে, আমার কথাটা যদি না হবে, তাহলে কি করিয়া 10 বছর পর আমাদেরই ওই ভারতের সংবিধান আর ভারতেরই জাজমেন্ট যে বলল যে 11 বছর তোমার যাবজ্জীবন জেল হবে, এবার 11 বছর পর তোমাকে বাইজ্জত বরি করা হলো, এটা ফির কীভাবে হলো? আশ্চর্যের ব্যাপার না? তাহলে সন্ত রামপাল বলছে সব আমারই খেল হয় বেটা। কারণ আর এক দিক দিয়ে যাই, আজ আমাদের গুরু সন্ত রামপাল মহারাজ ভারতবর্ষে তথা নেপালে বা বাইরের দেশেও টোটাল ভারতবর্ষে বলা যায় 11 থেকে 12টা শতলোক আশ্রম। তাহলে উনি কিভাবে একজন কয়েদি, এদের জগতের ভাষায় ওনাকে কয়েদিই বলায়, তাহলে জেলে বন্দি থাকা একটা সন্ত সে কীভাবেই আজকে লক্ষ লক্ষ মানুষকে 3 দিন যাবৎ ভান্ডারা দিচ্ছে? এই পয়সাটা কোথা থেকে যাচ্ছে? সে টাকাটা যে দিচ্ছে বা টাকাটা আছে ওটা কি কালা টাকা না ধলা টাকা? সরকার তো ছানবিন করে দেখছে এটা তো সাদা টাকা। তাহলে এই টাকাটা কোথা থেকে আসে? আরও তো আমাদের ভারতবর্ষে অনেক সন্ত আছে। তাহলে এই যে বছরে 6টা 7টা করে যে ভান্ডারা হয়, আর সন্ত রামপাল মহারাজ উনি তো বাইরে ছিল না, জেলের মধ্যে বন্দি থাকার পরেও তিনি এই ভান্ডারাগুলো চালান। আর তাদের শিষ্য বা ফলোয়ার আছে, কি মন্ত্র দিল আমাকে, আজ যে কোনো একটু খাবার খেলেই আমাকে খৈনি লাগতোই, আজ খৈনি আমি দেখতে পারি না, মদ ভাঙ গাঞ্জা ওদিকে আমার যাবার ইচ্ছা করে না। তাহলে কি মন্ত্র দিল, কি মোক্ষ মন্ত্র দিল? এই মন্ত্রটা বাকি নকলি ধর্মগুরুর কাছে না থাকার কারণে তারা শিষ্যদেরকে বলে বেটা মাছ খান, মুরগিটা না খেলে ভালো হয়, মাছ খাওয়ার আদেশ দিল। কারণ ওরা যে মন্ত্রটা মোক্ষ মন্ত্রটা মানে যে মন্ত্রটাকে মোক্ষ মনে করে দেয় না, ওদের এটাও জানা নাই যে মোক্ষ কাকে বলা হয় এবং এই মন্ত্রটায় মুক্তি হবে কি হবে না সেটাও জানা নেই। আজকে আমরা একটা বকরা কাটলাম বা মুরুগ কাটলাম, নিজের যখন অসুখ ধরল তখন ডাক্তারের কাছে দৌড়ি যাই যে আমার আত্মাটা যেন বাঁচে। আর যখন ঘাসাত করিয়ে একটা বকরার গলায় কি মানে ছড়া বসে দিলাম, আর ওই দেহটা যে কতক্ষণ যে ধপধপ ধপধপ করলো, হাত পাও নাড়াইলো নাকি, ওটা কিন্তু ভাবলাম না কি স্বাদ ওটার। আর যখন নিজের মরার সময় আসে না, তখন ডাক্তারের কাছে দৌড়ে, ডাক্তার যে ভাই তুমি এইখানে বসো, ওখানে বসো, ওখানে কিন্তু আরাঙ্গা চলবে না, না ডাক্তারবাবু এখানে আমি বসবো না। তো এইরকম আমাদের যে নকলি ধর্মগুরুগুলা, এদের হলো যে জ্ঞান। তার বিশেষ প্রসঙ্গ আপনার প্রশ্নটা হচ্ছে যে উনি জেলধাম থাকি বাইরে হয় কী বার্তা দিল। উনি যে শান্তি বার্তা দিছে যে আমার যে খেল করার জেলধাম থাকি সেটা শেষ হয়ে গেছে। এরা শত চেষ্টা করলেও দোবারা মানে জেলে যে আমাকে দিবে পারবে না, কেননা ওটা আমারই খেল ছিল, আমার খেল খতম হয়ে গেছে। এখন উনি ধনানা ধামে নিজে স্বয়ং উপস্থিত আছেন, ওখান থেকে পুরো বিশ্ব সঞ্চালিত উনি করবেন। অবশ্যই আপনি এর একটা উত্তর দিলেন। এবার আমি আসল প্রসঙ্গে আসি। আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের ভাষা বাংলা ভাষা, তো উত্তরবঙ্গের ভাষাটা একটু বর্তমানে আলাদা হয়ে গেছে, কারণ কোচ রাজবংশীদের একটা আলাদা ভাষা থাকে, হ্যাঁ আপনারা অনেকেই জানেন। তো ওই বাংলা ভাষারই একটা রূপ, ওই অক্ষরও ওই তোমার একই, কোচ রাজবংশীরা একটু অন্যভাবে কথা বলে।
তো যাই হোক, তো এই রাজবংশী থেকে শুরু করে বাঙালি থেকে শুরু করে ভারতবর্ষের যে হিন্দু মুসলিম বা পশ্চিমবঙ্গের যে হিন্দু মুসলিম খ্রিস্ট জৈন যা যাবতীয় ধর্মাবলম্বী লোক আছেন, তাদেরকে আজকে শান্তারাম পাল মহারাজজি কি বার্তা দিচ্ছেন, এবং সত্যি কি সকলের শান্তারাম পাল মহারাজের কাছে দীক্ষা নেওয়া উচিত, এবং সকলকেই কি মোক্ষের জন্য সাধন ভজন করা উচিত, এ নিয়ে আপনি একটু আমার চ্যানেলের দর্শককে বার্তা দেবেন। দেখেন, ভারতবর্ষে টোটাল 27 থেকে 28টা রাজ্য, তার মধ্যে একটা রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, নানান রকম বঙ্গ আছে, আমি অত দূর যাব না। তা বিষয়টা আপনি যে বললেন যে আজকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, এই যে মজহবগুলো আমরা নিজেরাই কিন্তু তৈরি করছি। আমাদের মধ্যে কিছু বুদ্ধিশীল লোক ছিল যারা ভবিষ্যতে চিন্তা করছে যে এটাকে একটা পয়সা কামানোর আমাকে রাস্তা তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে সত্য, তেতা, দাপর, কলি, এই যে 4টে যুগ, আজ কলি যুগ চলছে, তাহলে সত্য, তেতা, দাপর অবধি কোনো তো মুসলিম ভাই ছিল না, কোনো জৈন ছিল না, কোনো খ্রিস্টান ভাই ছিল না, কোনো ঈসাই ছিল না। যদি খ্রিস্টান বা মুসলিম বা জৈন বা বুদ্ধ, তা যাই হোক, যদি বানানোর দরকার ছিল, তা ভগবান সৃষ্টিতেই তো বানাতে পারতো যে ভাই এ মুসলিম, এর দুটো শিং থাকবে, কারণ শিং থাকলেই বোঝা যাবে এ মুসলিম। আর এত বড় একটা লেজ থাকবে যাকে পুষ বলা হয়, আর লেজটা দেখলেই তোমরা মনে করবেন যে এটা হিন্দু। অবশ্যই অবশ্যই। তাহলে যেখানে এই রকম হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খ্রিস্টান, জৈন বানানের পরমাত্মা নিজেই দরকার মনে করলেন না, তাহলে আজ আমরা কি করছি জানেন? মানে কিছু বুদ্ধিশীল লোক তাদের ভবিষ্যতে পেট বাঁচার একটা ইনকামের রাস্তা তৈরি করার জন্য আমরা নিজেরা কি বললাম যে আমরা ভগবানকে ভগবান বলবো না, কি বলবো? আল্লাহ বলবো। এতে কি হলো? একদল বুদ্ধিজীবী লোক, কিছু লোক নিয়ে ওরা একটা মুসলিম সংগঠন তৈরি করলো। আর কিছু আম লোক, যাদের মানুষ মানে অল্প বুদ্ধি, অল্প জ্ঞান তো সবারই সমান থাকে না, তাদেরকে ভরকালো যে ভাই এইভাবে এতদিন অবধি আমরা সত্য, তেতা, দাপর অবধি দেখলাম, নাকি ভগবান হন করলাম, ভগবান তো পাইলাম না। আরে পাবেন কীভাবে? পাওয়ার তো তোমার সেই রাস্তাটাই নাই। গীতা জ্ঞানদাতা অর্জুনকে নিজেই বলতেছে, গীতা অধ্যায় 4, এবার 1 থেকে 4 মধ্যেই বলছে শ্লোকে যে অর্জুন, আমি এই জ্ঞান সূর্যকে দিছি, সূর্য তার নিজ পুত্র মনুকে দিল, মনু তার নিজ পুত্র ইক্ষ্বাকুকে দিল, এইভাবে রাজ ঋষির কাছে গেল, তারপরে বংশানুক্রমে এই জ্ঞান প্রচার হয়। তবে কিছুদিন পর, মানে বহুদিনে এই জ্ঞান লুপ্ত হয়ে গেছে, এহ পথে নাশ হয়ে গেছে। তারপরে গীতাতেই বলছে যে তুমি তত্ত্বদর্শী গুরুর কাছে যাও, গীতা অধ্যায় 7, ঠিক আছে, মন্ত্র নাম্বার না, গীতা অধ্যায় 17 মন্ত্র নাম্বার 23 বলছে যে ওম তৎ সৎ, এটা হচ্ছে নতুন। তো ওম হচ্ছে আমার মন্ত্র, তৎ আর সতের যে মানেটা, এটা হচ্ছে গুপ্ত, এটা আমি জানি না। তার জন্য তুমি তত্ত্বদর্শী সন্তের কাছে যাও, কলিযুগের জীবের জন্য, পরবর্তী যে জীব আসবে দাপরের পরে, এই জীবের জন্য বলছে যে উনি ওই তত্ত্বদর্শী গুরুই সেই জ্ঞানটা দেবে। তা আজকের তারিখেই গীতা অনুসারে তত্ত্বদর্শী সন রামপাল মহারাজ। তা বিষয় একদিকে এটা গেল। তা এই যে কথায় কথায় আমরা সন্ত রামপাল মহারাজের যত ফলোয়ার বা সন্ত রামপাল মহারাজ যে আছেন, বাকি ধর্মগুরুগুলিকে
নকলি বলে। এটা একটা কিন্তু সাধারণ কথা নয় যে 4 শঙ্করাচার্য আছে এবং বাকি যত কথাবাচক আছে, একটু ভাবেন তো, যারা বই পাঠ করে আর 10টা লোক যে শোনে তাকেই বলা হয় কথাবাচক নাকি? তাহলে মহাভারত যুদ্ধটা দাপরে হলো, তাহলে পরীক্ষিত রাজাকে যে সর্পে দংশন করবে, এটা ব্রাহ্মণ পুত্র মুনিপুত্র অভিশাপ দিল এবং ব্যাসদেব থেকে শুরু করে যত মুনি ঋষি ছিল সবাই মিটিং করলো যে পরীক্ষিত রাজার এই সংসার থেকে যেন মানে মনটা যেন হটি যায়, মোক্ষ কীভাবে পায়, তার জন্যে ভাগবত সুন্দর একটা খণ্ড, সেটা হলো সুধাসাগর, ওটা পরে শোনানো হোক, যাতে এই সংসার থেকে ওনার যেন মোহটা কাটা যায়। তাহলে ওখানে তো সবই ছিল, কথাবাচক থেকে শুরু করে সবই ছিল, কিন্তু যখনই একটা জীবন নিয়ে খেলা শুরু হয়ে গেল, একে ও বলে ওকে ও বলে, বলে ভাই বই পাঠটা তুমি করো, তখন কিন্তু যার যার খুশিত কতটুকু করে ঘুরে আছে তার কিন্তু জানা হয়ে গেল। বলে আমি যদি পাঠ করি শোনাই, যদি আমার পাঠ করাতে এই পরীক্ষিত রাজার মোহ না কাটি যায়, তাহলে তো উনি কালের জালে থাকি হলো, পার হতে পারল না। তখন ওখানে ব্যাসদেব নিজে ছিল, উনি 6টা শাস্ত্র, 4টি বেদ, 18টা পুরাণের নিজে রাইটার অর্থাৎ লেখক ছিলেন, ওনাকে বলল, উনিও হাত খাড়া করে দিল, ভাই আমি পারবো না। তখন থেকে দাপরের ঘটনা, তখন থেকেই বই পাঠ পড়া, কথাবাচক কেউ করলো, তখন কি করলো, স্বর্গ থেকে সুখদেবকে ডাকে আনা হলো। তাহলে এখনকার যারা কথাবাচক আছেন, এদেরকে এই অধিকারটা বা অনুমতিটা এই কথাবাচক করার কে দিল? এই জ্ঞানটা তারা বই পাঠ করে কি বুঝবে? এদের বোঝার মতো সেই জ্ঞানটা তোই নাই। তত্ত্বদর্শী সন্ত যিনি হন, তিনিই একমাত্র এই কথাবাচকের অধিকারী এবং এই জ্ঞানটা দেওয়ার অধিকারী, আর বাকি যেগুলো আছে এগুলো সবই নকলি। বল। দর্শক, আপনারা শুনলেন, মোটামুটি প্রণয় ভগতজি আপনাদেরকে অনেকটা বলল। তো দর্শক, আজকের যে মূল বিষয়টি সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তো এখন ছোট্ট একটা প্রশ্ন করব। তো বাংলার মানুষ যে হরে কৃষ্ণ গাইছে, শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি এই নাম বিলিয়েছেন, হ্যাঁ, এই নামে নাকি জীবের উদ্ধার হয়। তো যেটা আমরা গীতা ভাগবত গ্রন্থে বা সুষমবেদে আমরা দেখলাম, এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন থেকে আমরা যেটা জানলাম, তাতে পশ্চিমবঙ্গবাসী তো দূরের কথা, সারা ভারতবর্ষ তথা বিশ্বের যতগুলি ধর্ম বা মত আছে, এই শাস্ত্র বিরুদ্ধ সাধনার দ্বারা কোনো জীবের মুক্তি হচ্ছে না বা মুক্তি পাচ্ছে না। তো আজকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে তার কাছে যারা দীক্ষা নেবে তারা অবশ্যই মুক্তি পাবে, এবং তার মার্গটা সম্পূর্ণরূপে মুক্তির মার্গ। তিনি সদ্গুরু কবির দেবকে পূর্ণ ব্রহ্ম হিসাবে তিনি আমাদের বেদে প্রমাণিত করেছেন। সূক্ষ্ম বেদে তো হাজারো হাজারো প্রমাণ আছে। তো আজকে আমার এই প্রণয় ভগতজি বাংলার এই হরে কৃষ্ণ নিয়ে ছোট্ট একটু ব্যাখ্যা দেবেন, তারপরে আমরা অন্য মার্গে হয়তো যাব। তো বলুন একটু হরে কৃষ্ণর ব্যাপারটা। প্রিয় দর্শক, কৃষ্ণ শ্রীরাম আত্মা একে, পরশুরাম আত্মা একে, এইরকম 24টা অবতার অর্থাৎ বিষ্ণুর আত্মার হয়েছে। তা যাই হোক, বিশেষ করে এই হরে কৃষ্ণ, আজকে আমরা এতই ভোলে আত্মা ভ্রমিত যে আমাদের এইটুকু জ্ঞান পর্যন্তই নাই যে আমাদের এই পৃথিবীর মধ্যে টোটাল দেশ কয়টা আছে? 195টা দেশ। তা সব দেশেই আমাদের মতো মনুষ্য দেহধারী মানুষ আছে। হয়তো অন্য অন্য দেশে কৃষ্ণর কোয়া জিনিসটাও নাই, তাদের মুক্তি কিভাবে হবে?
কৃষ্ণ তো আমাদের ভারতবর্ষেই জন্ম নিল নাকি? ওনার মুক্তি তো উনি নিজেই করতে পারেন নাই। বিষ্ণুকে অভিশাপ দিল নারদমণি। কেন দিল? বানরের রূপ ভগবান বিষ্ণু নারদকে দিল, বানরের রূপ। তাতেই ক্রুদ্ধ হয়ে নারদমণি অভিশাপ দিল বিষ্ণুকে, যে তোকে এক এক জনম নরলোকে যেতে হবে, জন্ম নিতে হবে নরলোকে। সেই অভিশাপটা ভগবান বিষ্ণু তো কাটতে পারল না, ভোগ করার জন্যে এই নরলোকে সুরেশী লাকজনের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে ওকে আসতে হলো। তাহলে ভোগ তো করলো। দর্শক আপনারা একটু শুনবেন, আমি একটু আসতেছি, আপনি একটু এগিয়ে আসুন এদিকে। তা আজকে যারা বৈষ্ণব, অর্থাৎ যারা বিষ্ণু ভক্ত, বিষ্ণুর উপরে পরমাত্মা যে আছেন, তারা যারা মানেন না, যে বিষ্ণুকেই সর্বশ্রেষ্ঠ মানেন, তাহলে ভাই একটা বিচার করেন, যে বিষ্ণুকে অভিশাপ দিল নারদমণি, সেই অভিশাপটা উনি কিন্তু ওনার শক্তিতে কাটতে পারল না। ভোগ করার জন্য ত্রেতা যুগে জন্ম নিল দশরথের ঘরে শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র জন্ম হওয়ার পরে কি হলো? সীতার সঙ্গে বিয়ে হলো, ওই বিষ্ণুরই আত্মা। বিয়ে হওয়ার পর কি হলো? 14 বছর বনবাস কাটলো। 14 বছর কিন্তু একটা দুটো বছর নয়, একটা জেলের মতো হয়ে গেল। সীতা চুরি হয়ে গেল। শেষ অবধি বাপ বেটার মধ্যে লড়াই ঝগড়া হলো। দুঃখে অভিমানের সরিও নদী যায় ঝাঁপ দিয়া রামচন্দ্র মারা গেল। এবারে মারা যাওয়ার পরে দাপরে দৈবিকীর পেটত জন্ম নিল কৃষ্ণ হয়া, ওই বিষ্ণুর আত্মায়। তাহলে ওই যে সুগ্রীবের দাদা বালি রাজাকে রামচন্দ্র গাছের আড়াল থেকে তীর মারি মারল, সেই বালি রাজা বালিয়া ব্যাধ হয়ে আসলো। আসিয়া লাস্টে 56 কোটি যদুবংশ ধ্বংস হওয়ার পরে নিজেই কৃষ্ণ বিষাক্ত তীর খেয়ে মারা গেল। তাহলে বিষয় হচ্ছে যে বিষ্ণুর আত্মা, সেটাই কতবার মায়ের গর্ভে জন্ম নিল, তিনি পুণ্যমুক্তি পাল না। আজকে যে আমার সাধু সন্ত, যে ভাইয়েরা বিষ্ণু বিষ্ণু করছেন, হরে কৃষ্ণ করছেন, হরে রাম করছেন, তাদের কিভাবে এই সংসার সাগর থেকে মুক্তি হবে ভাই? এই বিষয়গুলোকে আমরা জানবো, আমাদের জানা দরকার। এই কারণে দরকার যে আমাদের মনুষ্য যে শরীরটা, এই আত্মাটার কেন মিলছে, কী কারণে মিলল, এই আত্মাটা এই শরীরের মধ্যে আসার আগে কোথায় ছিল, এবং এই শরীরে বা কতদিন থাকবে, এই শরীরটা ত্যাগ করার পর আবার কোথায় যাবে, সেই যাওয়ার রাস্তাটা বা জায়গাটা সঠিক গুরু, যে গুরু শাস্ত্র অনুসারে ভক্তি দেয়, যদি এই জিনিসগুলো আমরা ছানবিন না করি, তাহলে এই দেহ ত্যাগ করার পর আমাদের এই রকম 84 লাখ জনের মধ্যে ভ্রমণ করতেই হবে, আমাদের পুণ্যমুক্তি হবে না। যারা কৃষ্ণকে করবেন, ওই কৃষ্ণ নিজে তীর খায় মারা গেল। এবারে রামচন্দ্রর আত্মা, উনি সরিয় নদীতে ঝাঁপ দিয়ে মারা গেল, বাপ বেটায় লড়াই হওয়ার পর। সীতা পাতাল সমাধি নিল। তাহলে কি করিয়া গ্যারান্টি দিবেন যে আজকে যারা আমাদের ভারতবর্ষবাসী হরে রাম হরে কৃষ্ণ করতেছে, তাদের কিভাবে মুক্তি হবে ভাই? অবশ্যই কথাগুলো সত্য তাহলে এই বলছেন। জিনিসগুলা, এটাকেই বলা হয় আত্মজ্ঞান। এই জ্ঞানগুলাই আমাদের শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ আমাদেরকে জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে উনি নাম দীক্ষা দেন। তাদের কথা অনুসরণ করি, আমার ওই সেই মন্ত্র স্মরণ করি, আমরা চলি, যার কারণেই তার কৃপায় আমরা একটু বলতে পারি বা আমাদের জ্ঞান আছে। তাছাড়া
এই যে বাকি যতই ঢোল ঢাক ঘাড়ে নিয়ে যতই তোমরা হরে রাম হরে কৃষ্ণ কও, আর যার নাম নিতেছেন বিষ্ণু ভগবান, তারই জ্ঞান নাই, বর্মার জ্ঞান নাই, কি বলে শিবের জ্ঞান নাই, কি করে জ্ঞান থাকবে কও তো? একটা বিশেষ বিশেষ চিন্তা ভাবনার ব্যাপার যে আমরা কি লোকভেদ আধারে চলছি, ভ্রমিত লোক, কিভাবে চলছি আমরা, বিশেষ চিন্তা করার বিষয়। কার বিষয়ে বলি, কি বলি, মাথায় নষ্ট। এরা যে শিবের ভক্তের কথা বলছে, যে শিবের নাম গুণ গাও, ভোলে বাবা গাও। আচ্ছা, ভোলে বাবাকে ভক্তি করি আবার কি হবে বলেন তো? ভোলে বাবাকে আমি তো ছাড়তে বলতেছে, আমার গুরুজি ছাড়তে বলছে না, ওনার আছে নাম জপ, আসল নাম জপ। আর বাকি ওনাকে ঈশ্বরূপে পূজা করলে আপনাকে কিভাবে বাঁচাবে? ভস্মাগিরি ছিল ওনার শিষ্য, বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ ছিল ওনার শিষ্য। তোমরা আজকে যারা ভোলেনাথের শিষ্য বা পূজা করেন, শিবকে যারা ঈশ্বরূপে মানেন, কতটুক তোমরা পূজা করেন, কতটুক মানেন? রাবণ 10 বার তার মাথাটা কাটিয়ে শিবের চরণে দেয়, যার ফলে রাম রাবণের যুদ্ধের সময়, প্রিয় দর্শক বন্ধু, 10 বার রাবণের মাথাটা কিন্তু বান দিয়ে রামচন্দ্র কাটে, ভূমিতে পড়ে, আবার কিন্তু 10 বার আসি লাগে। এই কারণে লাগে যে শিবকে 10 বার কিন্তু ওই মাথাটা দান করছিল। তবুও কি হলো রাবণের পরিস্থিতিটা? জগতের লোক সবাই জানেন, আজকে মুনির বেটা হয়ে সে রাক্ষস হয়ে গেল। উনি তো একজন শিবের ভক্ত ছিল নাকি? এবারে আর এক শিষ্য ছিল কি, ভস্মাগিরি। উনি জলে জঙ্গলে বনে ওই শিবেরই ধ্যান তপ করে বেড়ান। এবারে কি হলো, উনি একদিন ওই ভস্মাগিরি কি বলে হিমালয়ে শিবের যে কুঠির আছে ওখানে যায় ত্রিশূল গাড়লো, যায় আসন লাগালো, শীর্ষাসন। শীর্ষাসন বলতে মাথাটা নিচের দিকে, পা দুটো উপরের দিকে। এইভাবে 12 বৎসর উনি শিবের ধ্যান করে। পার্বতী মাতা বলতেছে, দেখো তো তোমার শিষ্য এতদিন থেকে তোমার ধ্যান করতেছে, উনি কি চায়? তাহলে পার্বতী মায়ের কথা শুনে শিব আসলো, বল বেটা ভস্মাগিরি, তোর তপতে ধ্যানতে আমি প্রসন্ন হয়েছি, তুই কি চাস? আমি খুশি হয়েছি। বলে এইভাবে হবে না ভগবান, আগে সত্য কাটাকাটি হোক। মানে আগে কয় না যে সত্যি মাইরি বিদ্যা, এইরকম কাটাকাটি হলো। যখন বলে হ্যাঁ ভস্মাগিরি, আমি সত্যবদ্ধ হলাম, তুই যা চাবি আমি তাই দেব। তুরন্ত ভস্মাগিরি খাড়া হয়ে গেল। খাড়া খায়া কয়, ভগবান তোমার হাতের যে ভস্ম কন্ডাটা আছে, ভস্ম কন্ডাটা আমাকে দেও। শিবে ভাবলো যে ইনি তো জঙ্গলি আদমি, আমারই তপ ধ্যান করেন জঙ্গলে, কোনো হিংস্র পশু যাতে আক্রমণ না করে তার জন্য চাই। এটা ভাবি ভস্মাগিরির হাতে দিল ভস্মকন্ডা। এ ভগবান, ভস্মাগিরির কায়া পাল্টি গেল, মনোভাব পাল্টি গেল। তখন ভস্মাগিরি এখন শিবকে বলতেছে যে হে ভোলানাথ, এখন হুঁশিয়ার হয়ে যা, এই ভস্মকন্ডা দিয়া তোকে আমি ভস্ম করব, আর তোর বউ যে পার্বতী আছে তাকে আমি বিয়ে করবো। তাহলে এটা কেমন হলো? এটা কিন্তু আজকের যারা শিবের পূজারী, তাহলে এখানে বিচার করা যায়, শিব যদি কালেঞ্জয় মৃত্যুঞ্জয় সর্বেঞ্জয় হয়, তাহলে ওখান থেকে কিন্তু পালে গেছে ওই ভস্মকন্ডার ভয়তে, ভস্মগিরির ভয়তে। সে যদি ভাই মৃত্যুকে জয় করা থাকতো, কালেরও যদি কাল হয়, তাহলে সে তো বলতো যে ভাই আয় আমাকে মার, দেখি তুই কীভাবে মারতে পারিস। সে ফির ওই পূজারির ভয়তে সে ফির আগে আগে দৌড়ায়, আর ফুল স্পিরিটে তার পূজারি মারার জন্য তাকে দৌড়ায়। আর তার পূজারি ভগবানের যে স্ত্রী আছে মাতা, তাকে ফির বিয়ে করে বউ করবে। এই জন্য গীতাতে বলা আছে যে মায়ার দ্বারা, এই যে 3টে মায়ার, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব, মায়ার দ্বারা যাদের জ্ঞান হারিয়ে গেছে, এরা হচ্ছে অসুর স্বভাবের মানুষ,
এরা হচ্ছে রাক্ষস মানুষের মধ্যে নিচ, এরা হলো দূষিত কর্ম করেন বলা মূর্খ লোক বলছে গীতাতে। হলো এবারে কি বলে বিষ্ণু, আরে বিষ্ণু পূজা করে কি করবেন? বিষ্ণু তো নিজেই তো মনে করো নিজে উদ্ধার হতে পারে নাই। বিষ্ণুরে আত্মা তো এই শ্রীকৃষ্ণ, শ্রীরাম, পরশুরাম। পরশুরাম তো আজ কি কুড়াল দিয়ে মাকে মারল, তাহলে জল পার হবার পাই এর ফির মায়ের গর্ভে ফির জন্ম কেন হচ্ছে বিষ্ণুর? আর বিষ্ণু তো নিজে তো অভিশাপ কাটতে পারে নাই। এবারে বর্মার ভক্ত তো ছিল হিরণ্যকেশব, ওটাও তো রাক্ষস। তাহলে এগুলো কি হলো ভাই? প্রিয় দর্শক, যদি আমার এই কথাগুলি শুনে যদি কোনো আপনাদের কারো মনে কোনো সংখ্যা, কোনো প্রশ্ন, কোনো কমপ্লেন আসে, প্রশ্নের মাধ্যমে হোক, সংখ্যার মাধ্যমে হোক, যেভাবে আপনারা মোবাইলের মাধ্যমে কমেন্ট করবেন, আমি আমার গুরুদের কৃপায় যথারীতি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বলেন আচ্ছা।